বাঁধাকপি আর মসুর ডালের এই ইউনিক রেসিপিটি একবার তৈরি করে খেলে বারবার খেতেই চাইবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিন ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে একটি ইউনিক পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই পাকোড়াটি আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো অকেশনে বা বাড়িতে মেহমান আসলে আপনারা কিন্তু এই পাকোড়াটি রাখতে পারেন। আমি কথা দিচ্ছি, যেই খাবে সেই আপনার প্রশংসা না করে পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই আমি পাকোড়াটি তৈরি করার জন্য এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এইখান থেকে আমি পুরো বাঁধাকপি নেব না, মাত্র 2 কাপ পরিমাণ আমি নিয়ে নেব। তো 2 কাপ পরিমাণ আমি এখান থেকে বাঁধাকপি নিয়ে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এবার এই বাঁধাকপির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে আসবে আর এর মধ্যে যে এক্সট্রা পানি আছে ওটাও বের হয়ে যাবে। আপনারা কিন্তু এটা সেদ্ধ করতে যাবেন না, সেদ্ধ করলে এই পাকোড়ার যে একটা স্বাদ হয় ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এইভাবে আমি লবণ দিয়ে মেখে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5-6 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ এটা রেস্টে থাকবে অন্যদিকে আমি একটি বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম। এবার এই মসুরের ডালটাকে আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট এটাকে ভিজিয়ে রাখলেই হবে। তো ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন আমার মসুর ডালটা কিন্তু একটু ফুলে উঠেছে। তো এই পর্যায়ে আমি 2-3 বার ধুয়ে এই মসুর ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অন্যদিকে দেখুন আমার পাতাকপিগুলো কিন্তু অনেকটা নরম হয়েছে আর এর মধ্য থেকে অনেকটাই পানি বের হয়েছে। তো আমি পাতাকপিটাকে আরও কিছুটা পরিমাণ হাতে এভাবে কচলে নেব। এভাবে কচলে নিলে বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে যাবে আর আমাদের পকোড়া তৈরি করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার এগুলোকে চেপে চেপে এর মধ্যে থেকে যে এক্সট্রা পানিগুলো আছে ওগুলো আমি বের করে নেব। এভাবে ভালো করে হাতের সাহায্যে চেপে নেব, তারপরে এগুলোকে আরেকটা পাত্রে ছড়িয়ে দেব। তো এভাবে ভালো করে পানিটা কিন্তু চেপে নিতে হবে, না হলে পাকোড়া ভাজতে গেলে তেল ছিটে আসবে। তো দেখুন আমি সবগুলোই পানি এভাবে চেপে বের করে নিয়েছি। তো আমার এই বাঁধাকপিগুলোর থেকে দেখুন এতটুকু পরিমাণ পানি বের হয়েছে। এবার এই বাঁধাকপির মধ্যে আমি যে মসুর ডালটাকে পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দিব। আমি কিন্তু মসুর ডালটাকে একদম মিহি করে পেস্ট করিনি, দানা দানা রেখেছি। এইভাবে কিন্তু পাকোড়াটা খুব মুচমুচে হয় আর পাকোড়া মুচমুচে হলেই খেতে ভালো লাগে। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এবার 1/3 কাপ দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনেপাতা কুচি। এর রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর 1/2 কাপ পরিমাণ এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়া বা বেসনও ব্যবহার করতে পারেন। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিব। তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে রাউন্ড একটা শেপ দিয়ে নিব। অবশ্যই শেপটা পাতলা করে দিবেন, কারণ আমাদের বাঁধাকপিটা কিন্তু কাঁচা। তো ভাজার সময় যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা ভাবটা না থাকে, তাই পাতলা করে এটা ভাজার চেষ্টা করবেন। এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এইরকম শেপ রাখলাম। এবার ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলাতে আমি আগে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এই পাকোড়াগুলো ভাজতে পারেন। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে দেবেন।
আর চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, এতে করে কিন্তু পাকোড়াগুলো খুব ভালো করে তৈরি হয়ে যাবে আর কাঁচা ভাবটাও থাকবে না। তো দুইটা পাশই এভাবে উল্টে পাল্টে বারবার ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। এরকম একটা ব্রাউন কালার চলে আসলে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার পাকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাঁধাকপি আর মসুর ডালের মুচমুচে একটি ইউনিক পাকোড়া রেসিপি। আপনারা কিন্তু মাত্র 10 মিনিটেই অল্প কিছু উপকরণে ঝটপট এই পাকোড়াগুলো তৈরি করে ফেলতে পারবেন। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজাদার। উপর থেকে একদম ক্রিস্পি এই পাকোড়াগুলো। আপনারা কিন্তু চাইলে পোলাওয়ের সাথেও এই পাকোড়াগুলো খেতে পারেন। এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগবে। এছাড়াও আপনারা শুধু সস দিয়েও এই পাকোড়াটা খেতে পারেন। ছোট থেকে বড় বা বাড়িতে মেহমান আসলে সবাই কিন্তু এই পাকোড়াগুলো পছন্দ না করে পারবে না, এতটাই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।